আলোচনা ফুনিবেল্লায় দুইজন সম্মানিত বিজ্ঞ আলোচক আরার স্টুডিও উপস্থিত আছেন। সম্মানিত আলোচক মুফতি আল্লামা মহিনুদ্দিন তাহেরি নকশবন্দি, আরবি প্রভাষক গহিরা FK জামিল উলুম বহুমুখী কামিল মাদ্রাসা। আরেকজন সম্মানিত আলোচক আছে মুফতি আল্লামা বেলালউদ্দিন নুমানি, সম্মানিত সহকারী অধ্যাপক হাটহাজারি আনোয়ারুল উলুম নুমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। তাই জানতাম মাহে রমজান মুবারকর যেই গুরুত্ব ফজিলতের উদ্দীয়নে আর কিছু দর্শকের উদ্দেশ্যে আলোচনা যদি করতে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন করি যে রমজানের গুরুত্ব, তো রমজানের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করি। তো আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে ইরশাদ ফরমাতে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কুরআন মধ্যে হদে সূরা বাকারাত হে ইমানদারগণ, তোমার উপর রোজার বিধান না ফরজ করা গেছে। যেভাবে এই রোজার বিধান শুধু তোমার উপর নয়, আগেকার যারা কৌম আসিল জাতি আসিল নবীকলর উদ্দিও এই বিধান না আসিল। তো কেল্লা করা গিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক সাথ দেয় আর একখান তাকওয়ার সনদ দিবার লাই, আর মুত্তাকি বানাইবার লাই, পরহেজগার বানাইবার লাই। তো এহতাল্লাহ বলি অন্য আরোগ্য আয়াতুল মধ্যে আল্লাহ পাক হদে বিসমিল্লাহির রহমানির রহিম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমরা যারা রমজান মাস ইবে ফাইবে, যারা নফাইব তারা লাইনো, যারা ফাইব তারার হদ আল্লাহ পাক ফালইয়াসুমহু, সেই জন্য রোজা রাখে। রমজান ইব অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রহমত বরকত এবং নাজাদের মাস। এই মাসটা যদি আরা ফাইদ হয় তাহলে আরাতি রোজা রাখন এক নম্বর দায়িত্ব দিয়ে রোজা রাখন, এই এক মাস আরাতি রোজা রাখন ফিরবে। এরপরে সিয়ামে রমাদান, কেয়ামে রমাদান। কেয়ামে রমাদান মানে আরাতি প্রত্যেক রোজার রাতিয়া তারাবি নামাজ ফরম ফিরব। এই তারাবি নামাজ ফুললি কিলা ফুরব ইয়ানো হাদিসের মধ্যে হর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাতে ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন দুনুবিহি। তারাবির নামাজ আদায় করিব দুইজন সত্য, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে বিশ্বাসের সাথে এবং ইহতিসাব। ইহতিসাব মানে তলবুস সওয়াব, সওয়াব পাওয়ার আশায়, সওয়াবের অন্বেষণে আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে যে ব্যক্তি রোজা রাখিব এবং তারাবির নামাজ আদায় করিব, তো রসুল হদ্দে খারাজা মিন দুনুবিহি কাইয়মি ওয়ালাদাতহু উম্মুহু। এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন একজন সন্তান মার ফেরতি যেদিনেই এদিনে মাসুম হইরে নিষ্পাপ হইরে দুনিয়ার মধ্যেই। তো সন্তান যেভাবে মায়ের ফেরতি নিষ্পাপ মাসুম হইরে এই, ঠিক তদ্রুপভাবে একটি মাস রোজা রাখন, এরপরে তারা নামাজ পড়ানোর কারণে দেখা যাত ওই ব্যক্তিও, ওই রোজাদারও মায়ের ফেট থেকে সন্তান যেভাবে নিষ্পাপ হইয়ে, তো যাবতীয় গুণার্থী ওই ব্যক্তিও নিষ্পাপ সদ্য প্রসূত সন্তানের মতো ইয়ে নিষ্পাপ হয়ে যাবে। সুতরাং রোজার মাধ্যমে তারাবি নামাজের মাধ্যমে আরা নিষ্পাপিত করিম, জীবনের গুণা মাফে যাবই। এরপরে দেখা যাচ্ছে আরা রমজান মধ্যে আরা খদমে কোরআন, তারপরে হচ্ছে সালাতুত তাহাজ্জুদ ইত্যাদি। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস ছাড়াও অপর 11 মাসে তাহাজ্জুদের নামাজ আরা পড়ি, তবে রমজান যুগ সুবর্ণ সুযোগ আছে। ইবে কি ই অনল দিয়ে আর বেকুন্তে সেহেরিবেল উড়ন ফরে সাহারি হওয়ার যেহেতু পরিকল্পনা নিয়ে আরো উত্তম গুমতি। তো একটু যদি আরা প্ল্যানিং করি, পরিকল্পনা করি, উড়ানোর সাথে সাথে আরা উজু করি রে হমন মেজি 2 হাত অথবা 8 হাত অথবা উরফাই কেরামকল সুফিয়া জামকল 12 হাত ফরগি, প্রত্যেক রাহাত সুরাফাত ইহার সাথে 12 বার সূরা ইখলাস অথবা 11 বার সূরা ইখলাস অথবা 12 দিয়ে শুরু করিব আর একবার সূরা ইখলাস দিয়ে শেষ করিব, অথবা যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করি বারেকান সুবর্ণ সুযোগ দিয়ে রমজান শরীফ। এরপরে এতেকাফের একটা সুবর্ণ সুযোগ রয়েছে মাহে রমজানে। এরপরে কসরতে ইবাদত, অধিক পরিমাণে ইবাদত সবাই দাঁড়ি মাহে রমজানে যদি ইবাদতের নিয়তে তসবিহ তাহলে জিকির আজকার ফিকির মুরাকাবা মুশাহাদা মেডিটেশন ইত্যাদির উদ্দেশ্যে যদি রাত জাগে দেয় তাহলে প্রচুর সওয়াব ফাজিব। এরপরে কসরতে সাদাকাত, অধিক পরিমাণে দান সদকা গ্রহণ, যিনি আর রসুলের রমজান মাসে বিশেষভাবে করত ইনারাতি মাহে রমজানে গরিবের সুযোগ আছে। সুতরাং
কোরআন এবং হাদিসের মধ্যে যদি এরা চায় অসংখ্য আয়াত অসংখ্য হাদিস আছে মাহে রমজানের গুরুত্বের উপর। আসুন আমরা এই মাহে রমজানের অত্যন্ত সম্মানের সাথে গুরুত্বের সাথে মাহে রমজানকে অতিবাহিত করি এবং উভয় জাহানে কামিয়াবি হাসিল করি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই যে এতক্ষণ পর্যন্ত সম্মানিত দুইজন আলোচক আর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি। যেই আলোচনাগো বর্তমান সময়ের লাই মানুষের লাই উম্মার লাই খুব দরকারি গুরুত্বপূর্ণ। মুসলমান যারা আছে তারা শুধু এই রমজান মুবারকতল দিয়ে খুব স্পেশালভাবে তারা পালন করে। ইফতারি থেকে শুরু করি সেহেরি পর্যন্ত, রাত পর্যন্ত, মানে অল টাইম সম্পূর্ণ সময় অবধি ইবাদত টাইমের চেষ্টা করে। এখন এরপরেও সম্মানিত দুইজন আলোচক খুব কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আশা করি অনেকেই এই আলোচনা শুনিলে উপকৃত হইব বলে আশা করি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।